হক্কানি উলামায়ে কেরামের কথা শুনতে হবে, হক্কানি উলামায়ে কেরামের কথাগুলাকে বুঝতে হবে। যদি উম্মত হক্কানি উলামায়ে কেরামের কথাগুলাকে না শুনে, কথাগুলাকে না বুঝে, তো এই উম্মতের চরম মূল্য দিতে হবে, এই উম্মতের চরম রক্ত দিতে হবে, এই উম্মতকে চরম পস্তাতে হবে। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখেন, আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, আজকে তাকিয়ে দেখেন আমাদের রোহিঙ্গার ভাইদের দিকে। এখন পর্যন্ত ওখানে ঝামেলা চলতেছে, কথা কোন ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখেন বসনিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন চেচনিয়ার দিকে। আমাদের বাংলাদেশটাকেও দিল্লির দাসী ওই রকম একটা ভারতের, ইন্ডিয়ার একটা গোলাম বানানোর জন্য চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের স্বাধীনতার ইতিহাস পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিল, আমাদের স্বাধীনতার ইতিহাস পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। আজকে 16ই ডিসেম্বর সময় চলে গেল, যারা এই স্বাধীনতার মহানায়ক, এই দিল্লির দাসী, তাদের নামগুলাকে বাদ দিয়ে শুধুমাত্র ওর বাপের নামকে প্রতিষ্ঠিত করার জন্য রাস্তার মুড়ে মুড়ে ওর বাপের জন্য, রাস্তার মুড়ে মুড়ে ওর বাপের মুরাল বানিয়েছিল, ওর বাপের মূর্তি বানিয়েছিল, বলে ঠিক কিনা? যাতে করে মানুষ প্রস্রাব করতে গেলে ওর বাপের মূর্তি দেখে, ল্যাট্রিনে গেলে ওর বাপের মূর্তি দেখে, মসজিদে গেলেও বাপের মূর্তি দেখে, মসজিদ থেকে বের হলো ওর বাপের মূর্তি দেখে, যাতে করে ওর বাপের মানুষ দেবতার মতো মনে করে। আর দেবতার মেয়ে যেহেতু, হ্যাঁ দেবতা হয়ে যাবে, ওরেও ওর বাবার মতো করে এইভাবে আমাদের সেলুট জানাইতে হবে। এই জন্য দিল্লির দাসী আমাদের স্বাধীনতার ইতিহাস পর্যন্ত পরিবর্তন করার পায়তারা করেছিল, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখনো আমাদের অনেক কিছু বাকি আছে, এখনো আমাদের অনেক কাজ বাকি আছে, এখনো আমাদের যুদ্ধ পুরোপুরি শুরু হয় নাই। আমরা 5 আগস্টে একটা স্বাধীনতা পেলাম, কিন্তু এই স্বাধীনতাটা আমাদের ইমানদারের জন্য এখনো স্বাধীনতা আসে নাই। এই জন্য আইনুদ্দিন আল আজাদ সাহেব বলেছিলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতার কলম ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমরা এখনো স্বাধীনতা পাই নাই। স্বাধীনতা আমরা সেদিন পাবো যেদিন বাংলাদেশের ওই সুপ্রিম কোর্টগুলা, বাংলাদেশের ওই আদালতগুলা, বাংলাদেশের সংসদ ভবনে যেদিন মালিকের কোরআন দিয়ে ফয়সালা হবে, কথা বলেন ঠিক কিনা? এর আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বাধীনতা নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে আজকে বাংলাদেশ, আমরা 95% মুসলমান বা 90% মুসলমান, এখনো আমাদের বাংলাদেশে আগুনের পূজা হয়, আগুনের পূজা হয়। ও মুসলমান, আর এই আগুনের পূজাগুলা আমাদের একদল মুসলমানের সন্তানেরাই করে থাকে। বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, এদের মধ্যে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, বিডিআর যারা আছে, ওরা একটা শিখা অনির্বাণ জ্বালায়া রাখছে। ও মুসলমান, এই শিখা অনির্বাণ, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে, এই জন্য মানুষ ওটার কোনো ক্ষতিও করতে পারে না। আর ওই আগুন চিরদিন পর্যন্ত জ্বলতে আছে। আর এই স্বাধীনতার দিনে মুসলমানের সন্তান, মুসলমান একদল বাহিনী, মুসলমানের ঘরের মুসলমান আগুনের সামনে গিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়ায় থাকে, বলেন নাউজুবিল্লাহ। আবার আপনি কি চাকরি বাঁচাবেন নাকি ইমান বাঁচাবেন? এখন যদি আপনি ইমান বাঁচাইতে চান তো চাকরি ছেড়ে দিতে হবে, আর চাকরি বাঁচাইতে হইলে ইমানের সাথে বেঈমানি করতে হবে। ও মুসলমান, আমরা মুসলমান কি স্বাধীন হয়েছি নাকি? ও মুসলমান, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ জাহেল এবং মূর্খ হওয়ার কারণে সমস্যা। কারণ এরা দিনও বুঝে না, আল্লাহ বুঝে না, রসুলও বুঝে না, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, দিনও বুঝে না, উসুলও বুঝে না, কিছুই বুঝে না। এরা মনে করে আমি মুসলমান, আমার বাপ মুসলমান,
এই জন্য আমিও মুসলমান, কিন্তু মুসলমানই তো কাকে বলে একটা খবরও জানে না। কথা কোন ঠিক কিনা? মনে করেন 80 বছর বয়স হয়ে গেছে, এই মুরব্বীকে আপনি যদি ডাক দিয়ে বলেন, মুরব্বী আপনি তো মুসলমানের ঘরের মুসলমান, বয়স হয়ে গেছে আপনার 80 বছরের মতো, ও মুরব্বী আপনাকে আমি 10 মিনিট সময় আপনার মুখ থেকে আমি ঈমান সম্পর্কে 10 মিনিট কথা শুনতে চাই। ঈমান সম্পর্কে আপনি 10 মিনিট আমার সামনে একটু বক্তব্য দেন, আমাকে একটু বুঝান। বলেন তো আমাদের সমাজের কয়জন মুরব্বী ঈমান সম্পর্কে 10 মিনিট কথা বলতে পারবে? পারবো নাকি? বলবো বাবা রে এইটা ছাড়া কি আর প্রশ্ন নাই? এই প্রশ্ন ছাড়া যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটা বল, এই প্রশ্নের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমি বলে থাকি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, তেমনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। ও মুসলমান, এবার যারা দিনই বুঝে না, ধর্মই বুঝে না, কোরআনই বুঝে না, ইসলামই চিনে না, এই মানুষেরা ইসলামের জন্য দিনের জন্য কি করবে? দিনের জন্য এরা কি করবে? কি দরদ এদের আছে? মনে করেন ছোটবেলায় আপনার আব্বা বিদেশে চলে গেছে, আপনার বয়স এখন 30 বছর হয়ে গেছে, আপনার বাবার চেহারা কখনো আপনি দেখেন নাই, আপনি তাকে চিনেন না। হঠাৎ করে 30 বছর পর আপনার আব্বা দেশে আসতেছে। দেশে আসার সময় হঠাৎ করে আপনার বাড়ির কাছে সেই রোড অ্যাক্সিডেন্টে উনি মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় ভেঙে চুরে মচকে গেছে, ব্লাড যাইতেছে, রক্ত যাইতেছে অনর্গল। এবার আপনি ওর পাশেই দাঁড়িয়ে আছেন, আপনি লক্ষ্য করে দেখলেন একজন মুরব্বী মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই ব্যক্তির শরীর থেকে রক্ত পড়তেছে। এখন আপনি মনে করলেন আরে কোথাকার কোন বেডার কি হয়েছে, তো আমার সমস্যাটা কি? কথা বল, কোথাকার কোন বেডার কি যেন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কাজ আছে, আমার খুব তাড়া আছে, তো বেডা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার তাতে কি? বলেন তো কারণটা কি? চিনে না। এটাই যে ওর বাপ, এটাই যে ওর জন্মদাতা পিতা, না চিনার কারণে ওর বাবার চাইতে ওর কাজ বড় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর যদি বাবারে চিনতো তাহলে কাজ বড় হইতো না। দুনিয়া একদিকে চলে যাক, দুনিয়া একদিকে ধ্বংস হয়ে যাক, আগে আমার বাপকে বাঁচাইতে হবে, আগে আমার বাপ। ও মুসলমান, আজকে অবস্থা হয়ে গেছে এরকম। এই মুসলমান তো আল্লাহর কোরআনকে চিনে না, এই মুসলমান তো আল্লাহর নবীর সুন্নাহকে চিনে না। এই জন্য আল্লাহর কোরআন আছে না গেছে, থাকলো না না থাকলো, আল্লাহর কোরআন দিয়ে চলবে নাকি চলবে না, এই জন্য তাদের কোনোই মাথা ব্যথা নাই। ওরা এক প্যাকেট বিড়ি পাইয়া আর 2টা টুস পাইয়া ওরা নাফরমানের খাতার মধ্যে সিল মারে। আছে না নাই? ও মুসলমান, এই জন্য বলি নয়ন ভরিয়া আছে আখি জল মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি শুনিবার কেহ নাই। ও মুসলমান, কি বলবো, কি ছেড়ে কি বলবো, কোন বিষয় ছেড়ে কোন বিষয় বলবো? আপনাদের সামনে বসলে আমি পেরেশান হয়ে যাই, কোন বিষয় ছেড়ে কোন বিষয় বলবো, কোনটা রেখে কোনটা বলবো। তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাম। এই জন্য একজন ফার্সি কবি বলেছেন, যার সারা শরীরের মধ্যে ঘা হয়ে গেছে এবং এখন তার মলম কোথায় ছেড়ে কোথায় লাগাবে, কোথায় ছেড়ে কোথায় লাগাবে, কারণ ঘা তো সারা শরীরের মধ্যে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, একদিকে আমরা কোরআন চিনি না, ইসলাম চিনি না, মুসলমান চিনি না,
আরেকদিকে আমরা আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হয়, আমাদেরকে ইসলাম ধ্বংস করার জন্য, আমাদের থেকে ইসলামকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র হয়। একদিকে আমরা ইসলামও চিনি না, আরেকদিকে আমরা শত্রুও চিনি না। এই জন্য আমাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই শত্রুরা করায় নিতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই আল্লাহ তাআলা যিনি সত্যের সাথে তার রাসূলকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে থাকে। এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার কালামে পাকের মধ্যে বলেছেন। এই জন্য আল্লাহর কোরআনকে বিজয় করা, সমস্ত তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর কোরআনকে বিজয় করা, এটা মুসলমানদের জন্য জরুরি। কিন্তু এই মুসলমান তো কোরআনের বিধানই জানে না, কোরআন পড়তেই পারে না, কোরআনে আল্লাহ কি বলছে তাও জানে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একটা মাসালা শুনেন, অন্তত নিজের চোখে আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারা হচ্ছে ফরজে আইন। অন্তত নিজের চোখে আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারা হচ্ছে ফরজে আইন। এবার কয়জন মুসলমান নিজের চোখে দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে পারে? যারা পড়তে পারে না এরা ফরজে আইন তরক করছে। আর ফরজে আইন তরক করার কারণে কিয়ামতের দিন এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহর কোরআনটা শিখার দরকার আছে না নাই? একদল মানুষ মনে করে, আরে আমরা কোরআন শিখবো কেন, হুজুরেরা শিখবে। কথা বল। একদল মানুষের অবস্থা দেখলে মনে হয় কোরআনটা শুধু হুজুরদের জন্য আসছে, ওদের জন্য কোরআনের কোনো দরকার নাই। হুজুরেরা কোরআন শিখবে, হুজুরেরা কোরআন পড়বে। বাপ মাও মারা গেলে হুজুরদেরকে ডাক দিয়ে আনবে, এক প্লেট ভাত খাওয়াবে, হুজুরের কাছ থেকে দোয়া করায় নিয়ে জাহান্নামের ওই পাশ থেকে জান্নাতের পূর্ব কিনারা দিয়ে এই পাশে এনে এই পাশে ধুয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কত বড় নাফরমান! বলতে গেলে দুঃখ লাগে, দুঃখ। নিজের বাবার জানাজার মধ্যে দাঁড়াইছে, জানাজার দোয়াটা জানে না। এরকম নাফরমান ছেলে আছে না নাই? নিজের মায়ের জানাজার মধ্যে দাঁড়াইছে, কিন্তু জানাজার দোয়াটা জানে না। এরকম নাফরমানের অভাব সমাজের মধ্যে নাই। ও মুসলমান, এই সন্তান দিয়ে হবে কি? যে সন্তানটা পিতার জানাজার মধ্যে দাঁড়িয়ে দোয়া করতে পারে না, যেই সন্তানটা কলিজা সেরা ধন দুঃখিনী মায়ের জানাজার মধ্যে দাঁড়ায়া দোয়া পর্যন্ত পড়তে পারে না, এই রকম সন্তান দুনিয়া থাকা আর না থাকা তো সমান কথা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে ইসলামের মুসলমানের অবস্থা হয়ে গেছে এরকম। আবার একদিকে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, একদিকে বাইরের ষড়যন্ত্র, আরেকদিকে ভিতরের ষড়যন্ত্র। একদল মানুষ ইসলামের পোশাক ছাড়া ষড়যন্ত্র করে, আরেক দল মানুষ ইসলামের পোশাক পরে ষড়যন্ত্র করে। এবার এমনিতেই এরা বুঝে না, এরা যখন আরো ঝামেলার মধ্যে পড়ছে তো এদের অবস্থা শেষ। এমনিতেই ভেন্ডার গাছের খুঁটি, আরেক দিকে আইছে কাল বৈশাখীর ঝড়। কিসের খুঁটি? ভেন্না গাছের খুঁটি, খুব শক্ত, সিমেন্টের চাইতে শক্ত। একদিকে হচ্ছে ভেন্না গাছের খুঁটি, আরেক দিকে আইছে কাল বৈশাখী ঝড়।
এই মুসলমানের সব আয়া পড়ছে জ্বর। ও মুসলমান, এই জন্য সামনে বসলে কি বলবো না কথা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। কোনটা বাদ দিয়ে কোনটা বলি, কোনটা ছেড়ে কোনটা বলি, অন্তরের মধ্যে বড় ব্যথা শুরু হয়ে যায়। ও মুসলমান, ইমান সম্পর্কে যদি বলতে যাই, অন্তত 2-4 ঘন্টা না বুঝাইলে ইমানই বুঝে না। যদি আমল সম্পর্কে বলতে যাই, অন্তত 2-4 ঘন্টা না বললে এরা আমলই বুঝে না। যদি ষড়যন্ত্র সম্পর্কে বলতে যাই, অন্তত 2-4 ঘন্টা না বললে এরা ষড়যন্ত্র কাকে বলে, ষড়যন্ত্র কেমনে হইতেছে, কত প্রকারে হইতেছে এটা জানে না। এই জন্য মাঝে মাঝে আমি বলি, একটানা খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা বাদ দিয়ে একটানা 2 মাস ওয়াজ করতে পারলে কিছুটা বোঝানো সম্ভব। কয় মাস? খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা বাদ দিয়ে অন্তত 2 মাস যদি ওয়াজ করতে পারতাম, তাহলে কিছুটা বোঝানো সম্ভব হইতো। এই মুসলমানের সবচাইতে বড় সমস্যা এলেম না থাকা। সবচাইতে বড় সমস্যা কি? এলেম না থাকা। এই জন্য তারিখে তবারি 6 নম্বর খণ্ড 572 নম্বর পৃষ্ঠায় হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির একটা কথা নিয়ে আসা হয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মান আমিলা, যেই ব্যক্তি আমল করলো, মান আমিলা বিগৈরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু। যেই ব্যক্তি আমল করলো এলেম ছাড়া, কি ছাড়া? মান আমিলা বিগৈরি ইলমিন, আমল করে কিন্তু কি ছাড়া? ঈমান আনে কিন্তু কি ছাড়া? কথা কয় না, এলেম ছাড়া। মান আমিলা বিগৈরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু। সে ভালোর চাইতে মন্দ বেশি করে, ভালোর চাইতে মন্দ বেশি করে। কারণ সে তো ভালো কারে কয় মন্দ কারে কয় এটাই চিনে না। যদি ভালো চিনতো, ভালো এরে বলে, মন্দ এরে বলে, তাহলে সেই ব্যক্তি স্পষ্টভাবে বুঝতে পারত, ভালোকে গ্রহণ করত, মন্দকে বর্জন করত। কিন্তু এখন ভালো কারে বলে মন্দ কারে বলে, কোনটা ভালো কোনটা মন্দ এটাই তো চিনে না। এই জন্য সে ভালোর চাইতে মন্দই বেশি করে ফেলে। আর এই মানুষেরা যেহেতু আল্লাহর কোরআন চিনে না, এই জন্য কোনো উলামায়ে কেরাম যদি আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ডাক দেন, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন, তো এই মুসলমানেরা এর বিপরীতে দাঁড়ায় বলে এরা তো জঙ্গি। কি কয়? আরে যারা পিছনে এসে দাঁড়ানোর কথা ওরাই যদি বলে জঙ্গি, তাহলে এর চাইতে বড় ভঙ্গি আরো আছে নাকি? ও মুসলমান, ওই যে বলতেছিলাম, বাবা আসছে 30 বছর পর, বাবা এসে রোড অ্যাক্সিডেন্টে মরণাপন্ন অবস্থা, রক্ত চলে যাইতেছে শরীর থেকে। আর ছেলে বলতেছে আমার কাজ আছে, কেন কোন বেড়ায় ওষুধ কি হইল এটা আমার দেখার বিষয় নয়। কারণ হয়েছে আর বাপরেই চিনে নাই। ও মুসলমান, ঠিক এমনি ভাবে তোমরা ইসলামকে চিনো নাই, এই জন্য তোমাদের আসল দরদি কেউ চিনো না। কি ছেড়ে কি বলবো, নয়ন ভরিয়া আছে কি জল, মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি, শুনিবার কেহ নাই। ও মুসলমান, পুরাতন একটা প্রশ্ন করি আপনাদেরকে, অনেক দিন থেকে কোনো মাহফিলে আমি এই প্রশ্নটা করি না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি আর একটু জোরে বলেন, সবাই বলেন। ইসলাম আগে না ঈমান আগে? ইসলাম আগে না ঈমান আগে? ওই যে দেখেন, একদল বলতেছে ইসলাম আগে, আরেক দল বলতেছে ঈমান আগে। এটাই হচ্ছে দের ব্যাটারি মুসলমানের লক্ষণ। কি ব্যাটারি? বেজার হইলেন নাকি? আরে বেজার হইলে আপনার বাড়িতে খাবেন, আমার সমস্যা নাই। আমি যদি না বলি কিয়ামতের দিন আল্লাহ বলবো, তুই যে একটু জানছিলি, তোরে যে একটু বুঝাইছিলাম, তুই বলস নাই কেন, আজকে পিডন খা। কি বলবো? কিয়ামতের দিন পিডন খাওয়া লাগবো। তো পিডন খাওয়ার কি দরকার? আমি বইলা যাই, যা হওয়ার হবেই, মামলা তো খাইছি। কথা কর। ইসলাম আগে না ঈমান আগে? ঈমান আগে। ঈমান আগে, ঈমান তারপর ইসলাম। তো ইসলামের ভিত্তি যেন কয়টা? উলামায়ে কেরামরা জবাব দিবে না, উলামায়ে কেরাম সারা বলেন, আপনারা বলেন তো, তাহলে ঈমানের ভিত্তি কয়টা?
ও মুসলমান, আমি তোমাদেরকে ভালো করে চিনি, ভালো করে চিনি, ভালো করে চিনি। আমার জীবনের 18-19 বছর পর্যন্ত আমি আপনাদের লাইনের লোক ছিলাম, আপনাদের এই লাইনের লোক ছিলাম। আমি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়ি নাই। আমি প্রায় 18-19 বছর বয়সে মাদ্রাসায় পড়তে গেছি। এর আগে আমি আপনাদের সিরিয়ালের লোক ছিলাম। এই জন্য গোয়ালপুরা গরু জুসনার রাত দেখে ডরায়, একটা কথা আছে না? গোয়ালপুরা গরু জুসনার রাত দেখে ডরায়। আপনাদের কোন কোন জায়গায় কি কি সমস্যা এটা আমি ভালো করে জানি। ও মুসলমান, ঈমান আগে, এরপর ইসলাম। ইসলামের ভিত্তি যদি 5টা হয় তো ঈমানের ভিত্তি কয়টা? প্রশ্ন করছি, সবাই ফার্স্ট ডিভিশনে ফেল। সবাই কি ফার্স্ট ডিভিশনে ফেল করছে? ও মুসলমান, ঈমানের ব্যাপারে যদি ফার্স্ট ডিভিশনে ফেল করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে মুসলমান হিসেবে উঠতে পারবেন না। ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, ভালো করে মনে রাখেন, ইসলামের এলেমের স্তর হচ্ছে 3টা। কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, পিছনেরা একটু বলেন। না, এদেরকে নিয়ে পারলাম না। জোরে কইলে শরম করে, বাড়ি থেকে না করে দিছে, একটু জোরে কইয়েন। খাইছেন? তাও কয় না। খাইছেন? আচ্ছা, যদি খাইয়ে থাকেন তাহলে একটু জোরে বললেন। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছিলাম আমি তো ভুলেই গেলাম। ইসলামের এলেমের স্তর 3টা। কয়টা? আর একটু জোরে। জোর হইল না? হাই রে হাই। ও মাশাআল্লাহ, এবার ওই সুরে কইছি তো, এবার জোরে কইছে। তো ইসলামের এলেমের স্তর হচ্ছে 3টা: নিম্নতর, মাধ্যমিক, উচ্চতর। নিম্নতর এলেমটুকু যারা অর্জন করে নাই, ওদের মুখে দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, গায়ে পাঞ্জাবি থাকতে পারে, কপালে নামাজের দাগও থাকতে পারে, এখনো মুসলমান হয় নাই। কথাটা কঠিন হইল না? ওয়াজটা ঘাড়ের উপর পড়লো না? কই হুজুর, জীবনে ওয়াজ শুনতে শুনতে আমার চুল দাড়ি সব পেকে গেছে, কিন্তু এই কথা তো জীবনে শুনি নাই। এটা ঠিক না বে ঠিক? কই হুজুর, জীবনে তো মেলা ওয়াজ শুনছি, এই কথা তো কেউ কয় নাই। এটাই ঠিক, কেউ কোক আর না কোক, এই কথা কি কথা ঠিক। ইসলামের এলেমের স্তর 3টা। এর মধ্যে একটা হচ্ছে জরুরিয়াতে দিন। এটার নাম কি? জরুরিয়াতে দিন। এর মধ্যে আছে আকীদা, এর মধ্যে আছে তাওহীদ, আখিরাত, রিসালাত। ইসলামের মৌলিক পয়েন্ট যেগুলা, জরুরিয়াতে দিন যেগুলা, এটা হচ্ছে নিম্নতর এলেম। আর এই নিম্নতর এলেমটুকু যারা শিখে নাই, ওরা এখনো মুসলমান হইতে পারে না। আমাদের কওমি মাদ্রাসা তো চিনেন আপনারা। কওমি মাদ্রাসার প্রথম ক্লাস বিশেষ জামাত বলে, উর্দুখানা বলে। এই ক্লাসের মধ্যে একটা কিতাব আছে, 4 খণ্ডের কিতাব পড়ানো হয়। কিতাবের লেখক হচ্ছেন ভারতের মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এর 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি নিজে একটা প্রশ্ন করছেন, সওয়াল किया बेगैर माना और मतलब समझे हुए सिर्फ जबान से कालिमा पढ़ लेने से आदमी मुसलमान हो जाता है? এটা প্রশ্ন। এর বাংলা বলি এবার। ইনি বলছেন, অর্থ এবং উদ্দেশ্য বোঝা ব্যতীত শুধু মুখে মুখে কালিমা পড়লেই কি মানুষ মুসলমান হয়? এটা হচ্ছে প্রশ্ন। উনি লেখছেন নিচে, জবাব নেহি। কালিমার অর্থ এবং উদ্দেশ্য বোঝা ব্যতীত শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই মুসলমান হয় না। এবার ওয়াজটা ঘাড়ের উপর বললো না? কই হুজুর, এমন ওয়াজ করলেন, এবার আমগর তবিলি তো শেষ করে দিলেন। মনে করছি আমরা জান্নাতের মধ্যে গিয়েছি, আর ওর মধ্যে বসে আছি, আর আপনি যে আমগর জান্নাত থেকে টেনে বের করতেছেন। ও মুসলমান, আমি আমার কথা বলে যাই, বুঝে ধরলে ভালো, না বুঝে ধরলে আপনারটা আপনি বুঝবেন। যতদিন পর্যন্ত বেঁচে আছেন উলামায়ে কেরামকে শক্ত করে ধরেন, নয়তো কিয়ামতের দিন উপায় থাকবে না। তবে ভয়ের কিছু নাই, উলামায়ে কেরামগণ আপনাদের দিন শিখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাবলিগ জামাত আছে না নাই?
একটু জোরে বলেন। তাবলিগ জামাতের মধ্যে, তাবলিগ জামাতের মাধ্যমে আল্লাহর দিন শিক্ষা দেওয়া হয় কি হয় না? তো যারা তাবলিগ জামাতে যায় না, এরা দিন শিক্ষার ব্যবস্থা আছে? তো দয়া করে তাবলিগ জামাতে যাওয়ার চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা? যাওয়ার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আবার ওই ভণ্ডদের সাথে তাবলিগ জামাতে যায় না, উলামায়ে কেরামের সাথে। কার সাথে? উলামায়ে কেরামের সাথে। যারা উলামায়ে কেরামের সমালোচনা করে, ও মুসলমান ভালো করে শুনিয়া রাখো, খবরদার, সাবধান, হুঁশিয়ার। উলামায়ে কেরামের সমালোচনা ওরাই করে যারা ইহুদি খ্রিস্টানের দালাল। উলামায়ে কেরামের সমালোচনা ওরাই করে যারা বুঝে হোক অথবা না বুঝে হোক ইহুদি খ্রিস্টানের দালাল। একমাত্র উলামায়ে কেরামের সমালোচনা তারাই করে, পুলিশের সমালোচনা তারাই করে যারা হচ্ছে চোর, ওরাই পুলিশের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আইন শৃঙ্খলা বাহিনী ওরা আমাদের বন্ধু না শত্রু? বন্ধু। আমার বাংলাদেশে যদি বহির্বিশ্ব থেকে অথবা ভিতর থেকে কোনো সমস্যা তৈরি হয়, এর সমাধান কে করে? পুলিশ করে, বাহিনী করে, আর্মি করে, বিডিআর করে। প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমার দেশের আইনকে তারা, আমার দেশের শান্তি শৃঙ্খলাকে তারা বজায় রাখে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে এই আইন শৃঙ্খলা বাহিনী, এরা হচ্ছেন আমাদের দেশের আইন শৃঙ্খলার বাহিনী, আইন রক্ষাকারী বাহিনী। ঠিক একইভাবে ইসলাম রক্ষাকারী বাহিনী হচ্ছে উলামায়ে কেরাম। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম রক্ষার বাহিনীকে উলামায়ে কেরাম। তো পুলিশের সমালোচনা কি ভালো মানুষে করে না চুরে করে? তো আলেমের সমালোচনা ওরকম ভাবে, উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের সমালোচনা ওই রকম ভাবে করে একদল ইসলামী চুর। ওরা হচ্ছে মাল চুর আর এরা হচ্ছে ইসলাম চুর, এরা হচ্ছে দিন চুর। ওরা হচ্ছে টাকা পয়সা চুর আর এগুলো হচ্ছে ঈমান চুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সমালোচনা যারা করবে, ও মুসলমান, উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম, এরা যে হক্কানি উলামায়ে কেরাম, কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন। হক্কানি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, এরা যে হক্কানি উলামায়ে কেরাম, এতে কোনো সন্দেহ। কারণ এটা হচ্ছে ব্রিটিশের সময় থেকে 1688 খ্রিস্টাব্দ থেকেই, শুধুমাত্র নয় এর আগ মুহূর্ত থেকেই এটা প্রমাণিত। বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের হক্কানি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, এরা হচ্ছেন হকপন্থী উলামায়ে কেরাম, যারা নিজেদের জিন্দেগিকে উম্মতের জন্য বিলীন করে দিতে কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যা কিছু করব উলামায়ে কেরামের সাথে করব। কথা বলেন ঠিক কিনা? তো এবার মারামারিও উলামায়ে কেরামের সাথে করব। আপনারা তো বললেন যে আমরা যা কিছু করব উলামায়ে কেরামের সাথে করব, তো মারামারিও উলামায়ে কেরামের সাথে করব। ও মারামারি করবেন না? আচ্ছা বুঝছেন। আমি ভাবছিলাম হুশ নাই, এখন দিয়ে হুশ আছে। তো আল্লাহ তাআলা হুশ দান করেন, বলেন আমিন। মুসলমান ভাই এবং বন্ধুগণ, বলতেছিলাম তারিখে তবারি 6 নম্বর খণ্ড 572 পৃষ্ঠা। এখানে লেখা হয়েছে, যেই ব্যক্তি আমল করে এলেম ছাড়া, মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, সে ভালোর চাইতে মন্দ বেশি করে। সে ভালোর চাইতে মন্দ বেশি করে। যেমন আমাদের দেশে একদল মানুষ আছে না, জিকির করে। জিকির আছে না একদল মানুষের, কত রং বেরঙের জিকির, এই উই ক্যাই কুই আউয়া উয়া উয়া, আছে না নাই? তারপরে মাঝে মাঝে কয় হাই বাবা, আবার কয় হাই বাবা হাই, হাই বাবা হাই। এরকম জিকির আছে না নাই? নাচা নাচি, ফালাফালি, পুরুষ আর মহিলা একত্রিত হইয়া একসাথে সবাই মিলে জিকির করে, আছে না নাই? এই যে একসাথে সবাই মিলে জিকিরটা করতেছে পুরুষ আর মহিলা, এটা কি ইবাদত নাকি জিনা? আর একটু জোরে বলেন। পুরুষ আর মহিলা যদি একসাথে জিকির করে, এটা কি ইবাদত না জিনা? আরে শুধু গুনাহ না, গুনাহ না, এটা হচ্ছে জিনা। জিনা চোখ দিয়ে যদি কোনো বেগানা নারীর দিকে তাকানো হয়, তাহলে এটা হচ্ছে চোখের জিনা। যদি ত্বক দিয়ে কোনো বেগানা নারীকে স্পর্শ করা হয়, এটা হচ্ছে ত্বকের জিনা। যদি মস্তিষ্ক দিয়ে যদি বেগানা মহিলাকে চিন্তা করা হয়, এটা হচ্ছে মস্তিষ্কের জিনা। যদি কান দিয়ে বেগানা নারীর কথা শোনা হয় মনোযোগ দিয়ে, এটা হচ্ছে কানের জিনা।
তো পুরুষ আর মহিলা পাশাপাশি হইয়া যখন জিকির করে, বাহিরের পর আর ভিতরের পর্দা, বড় পর্দা, বাহিরের পর্দা উঠাইয়া দইও, আছে না? নিশি রাইতে কারবা হাসি বাহাজাইয়া, আছে না? চরণ চুমিতে সুযোগ দিও আয়া বায়ার আসিয়া দেখা দিও, আব্বায়া বায়ার আসিয়া দেখা দিও, বাবা আমি তোমায় ভালোবাসি, আছে না? চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আছে না? চরণ চুমিতে বাবার কাছে যা। এই মহিলা মানুষ বাবার চরণ চুমা জায়েজ আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে কখনো কোনো মহিলা চুমা খাইছে, কদম বুসি করছে? বেগানা কোনো মহিলা আল্লাহর নবীর পায়ের মধ্যে চুমা খাইছে? এই আসমানের নিচে জমিনের উপরে, জমিনের উপরে আসমানের নিচে কোন বাপের হালাল সন্তান থাকলে একটা দলিল দেখা। কথা কোন ঠিক কিনা? খারাপ কথা বললাম নাকি? আসমানের নিচে জমিনের উপরে কোন বাবার হালাল সন্তান থাকলে একটা মাত্র দলিল দেখা, কোন মহিলা আল্লাহর নবীর পায়ের মধ্যে চুমা খাইছে? আছে দলিল? তাহলে মহিলা যদি আল্লাহর নবীর পায়ের মধ্যে চুমা খাইতে না পারে, হ্যার পীর কি আল্লাহর নবীর চাইতে বড় হয়ে গেছে? যে এখন বলতেছে বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আছে না নাই? ও মুসলমান, শুধু তাই নয়, এই ভণ্ডদের একদল মিয়াজি আছে। কি আছে? মিয়াজি আছে। এই মিয়াজিরা চতুর্পাশে মহিলাদেরকে নিয়ে মাঝখানে দাঁড়ায় লুঙ্গি ড্যান্স করে, লুঙ্গি ড্যান্স, আছে না নাই? আর আমাদের একদল নাফরমান, একদল নষ্ট, একদল ভ্রষ্ট, একদল জাহেল, একদল নাফরমান, একদল নিমুখ হারাম বউ বেডি আর বেডার বউকে দেয় ও পীরের সাথে গিয়ে হ্যাঁ হ্যাঁ চুমাচুমি করে। ওই যে পায়ের মধ্যে চুমা দেয়। আমি আবার অন্য কিছু কইছি না। এটা কি জায়েজ? জায়েজ আছে? আমি তো এক কথাই বললাম, আসমানের নিচে জমিনের উপরে কোনো বাপের হালাল সন্তান থাকলে একটা দলিল দেখাবো যে আল্লাহর নবীর যুগে কোনো বেগানা মহিলা আল্লাহর নবীর পায়ের মধ্যে চুমা খাইছে। কয়টা দলিল কইছি? একটা দলিল। তাহলে যেই মহিলা এই কথা বলল, একই সত্য কথা কইছে নাকি নাফরমানি কথা কইছে? যেই দরবারের মধ্যে এই কাজ চলে, এরা কি হক্কানি না ঠক্কানি? এরা কি হক্কানি না ভণ্ড? তো ভণ্ডকে ভণ্ড কইলে যদি গায়ে লাগে, তাহলে আমার করার কি আছে? কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য তারিখে তবারিতে এই কথাটা এসেছে, যারা এলেম জানে না, যারা চিনে না, যারা বুঝে না, যাদের ভিতরে এলেম নাই, যারা এলেম ছাড়া আমল করতে যায়, ওরা ভালোর চাইতে মন্দ বেশি করে, ভালোর চাইতে মন্দ বেশি করে। এই জন্য সহিহ বুখারী প্রথম খণ্ড 10 নম্বর বাব 16 নম্বর পৃষ্ঠা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, একটা বাব কায়েম করেছেন। তিনি লিখেছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইলম হচ্ছে কথা এবং কাজের আগে। কথা এবং কাজের আগে কি? আর একটু জোরে বলেন। কথা এবং কাজের আগে আমরা সাধারণত 3 প্রকার আমল করে থাকি। কয় প্রকার? আর একটু জোরে বলেন। সাধারণত 3 প্রকার আমল করে থাকি। ভাই বক্স থাকলে ভালো হইতো, আজকে আমার অবস্থা খারাপ।
খালি মাইকে কথা বললে একটু বেশি সমস্যা হয়। তো যাই হোক, আমি একটু বলতেছি, আপনারা একটু শুনেন। আমার শরীরটা একটু ক্লান্ত, গতকাল ঘুমাইতে ঘুমাইতে প্রায় রাত্রে 3:30 4টা বেজে গেছে। আজকে সারাদিন পর্যন্ত গাছ কাটছি, এদের সাথে ছিলাম। একটা মাদ্রাসা করা হইতেছে নতুন করে, ওই গাছের ওখানে ছিলাম। তো আমি মোটামুটি বলতেছি, আপনারা একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন যে কথা এবং কাজের আগে এলেম শিক্ষা করতে হবে। কথা এবং কাজের আগে এলেম শিক্ষা করতে হবে। আমরা 3 প্রকার আমল করি। কয় প্রকার? আর একটু জোরে বলেন। ইবাদতে বদানি, ইবাদতে কৌলি, ইবাদতে মালি। শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, মালি ইবাদত। শারীরিক ইবাদত, কথার ইবাদত, জবানি ইবাদত, আর কি মালের ইবাদত। আরে বুঝে নাই নাকি? তো কথা কম, এই 3 প্রকার আমল আমরা করে থাকি। আমরা মুখ দিয়ে ওই সমস্ত কথা, যেই কথাগুলা বলে ইবাদত করি, এই কথাগুলা যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সাথে মিলে তাহলে সেটা হবে ইবাদত। আর যদি না মিলে তাহলে হবে সেটা বেদাত, নয়তো শিরক, নয়তো কুফর। কথা বললেন? যদি আমরা মৌখিক কোনো কথা বলি, মৌখিক কোনো ইবাদত করি, যদি এটা কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে এটা হবে ইবাদত। আর যদি না মিলে তাহলে হয়তো বেদাত, নয়তো শিরক, নয়তো কুফর। কথা কন। এবার মুখ দিয়ে একদল মানুষ বিভিন্নভাবে ডাকে, কয় হাই বাবা হাই, হাই বাবা হাই, আছে না নাই? এবং সে মনে করে যে আমি এখান থেকে ডাকতেছি, বাবা আমার কথা শুনতেছে। এই ব্যক্তি কি শিরক করলো নাকি ইবাদত করলো? এই ব্যক্তি শিরক করলো। কারণ দূর থেকে শোনার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া দূর থেকে শোনার ক্ষমতা কারো নাই। এবার যেই ব্যক্তি বলল হাই বাবা হাই, এইটা বলে মনে করলো আমার বাবাই শুনতাছে, তাহলে সে ব্যক্তি কি করলো? আল্লাহর সাথে শিরক করলো। কেন করলো? এই ব্যক্তি জানে না যে দূর থেকে শোনার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এরপরে বলতেছে আমার দয়াল বাবা কেবলা কাবা পরানের পরান, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান। আছে না নাই? কই দয়াল বাবা কেবলা কাবা পরানের পরান, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান। বলেন তো, রাখা মারা সবই পারা এটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ ছাড়া কি রাখা মারা সবই পারা এটা কি আর কেউ পারে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আমি আল্লাহ সব কিছু করতে পারি। আমি আল্লাহ সারা দুনিয়ার আর কেউ সব কিছু করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার এই ব্যক্তি বলতেছে আমার দয়াল বাবা কেবলা কাবা পরানের পরান, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান। তো রাখা মারা সবই পারা, যে যিনি রাখতেও পারেন আবার মারতেও পারেন, এটা একমাত্র কে পারেন? হায়াতের মালিক, মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ। আর এই নাফরমান বলতেছে হায়াতের মালিক, মৌতের মালিক নাকি ওর বাবা। এবার এই নাফরমান এটা কথার কাজ করছে, কথার ইবাদত হয়েছে। এটা কথার ইবাদতটা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সাথে মিলছে নাকি? না মিলার কারণে এটা শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলেন? ও মুসলমান ভাইরা আমার, আমাদের বাংলাদেশে আরেক দল মানুষ আছে, ওদের নাম আছে আহমদিয়া মুসলিম জামাত। নাম কি? আহমদিয়া মুসলিম জামাত। ওরা সাধারণত কাদিয়ানি নামে পরিচিত। বাংলাদেশে আছে না নাই? আমাদের বকশীগঞ্জের আশেপাশেও ইদানিং কাদিয়ানিদের মোটামুটি একটা পর্যায়ে অবস্থা হয়ে গেছে। নাফরমান মুসলমান, আল্লাহর কোরআন জানে না, রসুলের হাদিস জানে না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে না। এরা নিজেদের মতো পণ্ডিতি করতে যায়।
আরে দুনিয়ার মানুষ তো বুঝে, যার চোখ নাই হ্যাঁ যদি নিজে নিজে পণ্ডিতি করে হাঁটা শুরু করে তো এটা পাগারের মধ্যে পড়ে ডুবে ডুবে মরবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য কোনো মূর্খ মানুষ যদি নিজে নিজে পণ্ডিতি করে এটা কি জান্নাতে যাবে না জাহান্নামের গর্তের মধ্যে পড়বে? ও মুসলমান ভাইরা আমার, কোন মূর্খ যদি নিজে নিজে পণ্ডিতি করে চলতে যায় ও আল্লাহর রাস্তা খুঁজে পাবে না, ও শয়তানের রাস্তার মধ্যে পড়ে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা? ও মুসলমান মনোযোগ দিয়ে বুঝেন, আমাদের বাংলাদেশে একদল জেনারেল শিক্ষিত মানুষ আছে। কি শিক্ষিত মানুষ? জেনারেল শিক্ষিত মানুষ আছে। ওরা মনে করে আমরা বাংলা ইংরেজি অঙ্ক বুঝি তো দুনিয়ার সব কিছুই বুঝি। আছে না নাই? আরে বাংলা ইংরেজি অঙ্ক বুঝি এই জন্য সব বুঝি, এই জন্য ওরা মাঝে মাঝে একা একা পণ্ডিতি করে, পণ্ডিতি করে এই দলের কাছে যায়, পণ্ডিতি করে ওই দলের কাছে যায়, পণ্ডিতি করে আবার বিভিন্ন কিছু হয়, পণ্ডিতি করে আবার হাত বাঁধে এই জায়গার মধ্যে। আছে না নাই? এই জায়গার মধ্যে হাত বেঁধে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন আমারে একটার সাথে কথা, আমারে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন? হ্যাঁ করি। হাত বাঁধেন কোথায়? আমি বললাম যে হাত বাঁধি, হাত এইভাবে ধরে ছেড়ে দেই, হাত যেখানে যায় হেনেই বাঁধি। ওই বলতেছে হুজুর বুকের উপর হাত বাঁধতে হবে, এটা সুন্নত। আমি বললাম এ শোন, বুকের উপর হাত বাঁধা সুন্নত, ওইটা পরে ক। ওই বসনিয়া চেচনিয়া ওই ফিলিস্তিনে তোর মাকে যে ধর্ষণ করতেছে ওরা হাত কই বাঁধে আগে ওই দলিল দে। তোর মাকে যখন ধর্ষণ করে, তোর বোনকে যখন বেঈমানের বাচ্চারা ধর্ষণ করে তখন ওরা হাত কই রাখে আগে ওই দলিল দে, তারপরে হাত কই বাঁধবি এই দলিল দে। কি এক নাফরমানি! বাপ দাদার নাম নাই, সান মিয়ার বিয়ায়। বেজার হইলেন? আগে আমার কথা শুনেন, রাগ পরে করেন। এক লোকের জিজ্ঞাসা করছে তোর বাপের নাম কি? কই সান মিয়ার বিয়ায়। জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি? হ্যাঁ কি কয়? সান মিয়ার বিয়ায়। কি রে তোর বাপের নাম জিজ্ঞাসা করছি, বাপের নাম না কই সান মিয়ার বিয়ায় কর, তার মানে ওর বাপ দাদার কোনো পরিচয়ই নাই। এখন সান মিয়ার ঘরে বেড়া বিয়ে করাইছে, এখন হেডাই সান মিয়ার বিয়া, এটাই তার পরিচয়। সান মিয়া একটু ভালো লোক, মানে একটু পরিচয় আছে। কই তোর বাপের নাম কি? কই সান মিয়ার বিয়া। তো এইরকম একদল আছে আমাদের দেশে। এরা আবার হাত কোথায় বাঁধবো? আমি নাচতে কব না জুড়ে কব, ঠ্যাং কি মিলাবো না সাইডা দিব, তারপরে আমিন কি জুড়ে কব না আস্তে কব। এই কয়েকটা মাসালা নিয়ে এমন ধরছে, এমন কাহিনী শুরু করছে, মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলতেছে। আর ওই দিকে মুসলমানের ইমানকে কেড়ে নিয়ে মুসলমানের মাকে বেঈমানের বাচ্চারা ধর্ষণ করে ওদের পেটের মধ্যে নাফরমানের সন্তান ঢুকায় দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাশার আল আসাদ, সাউন্ড মনে হয় আরো কমাইছেন না? মারেন আমারে ভালো করে মারেন। বাশার আল আসাদ ছিল, আর একটু ক্লিয়ার করেন। বাশার আল আসাদ ছিল 53 বছর পর্যন্ত। কত বছর? 53 বছর পর্যন্ত এই বাশার আল আসাদ সিরিয়াকে একটা নরক বানিয়ে রেখেছিল। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, খবর পাও নাই? খবর দেখো নাই? তোমার মায়ের পেটের মধ্যে বাশার আল আসাদের নাপাক বেঈমানেরা, নাপাক সৈনিকেরা সন্তান প্রবেশ করাইছে, সন্তান ঢুকাইছে। ওই সন্তান যখন বের হয়েছে, এখন এই সন্তান কার? বেওয়ারিশ সন্তান নিয়ে মা এবার জেলখানা থেকে বের হয়েছে। এই নাফরমান খবর আছে, এই নাফরমান খবর আছে। ওই দিকে ইন্ডিয়া আমাদের উপর গ্রাস করে ফনা তুলে তাকিয়ে আছে। কখন সিকিমের মতো করে বাংলাদেশের উপর গ্রাস মেরে বাংলাদেশটাকে দিল্লির অংশ বানাবে। আর বাংলাদেশে একদল হিন্দুত্ববাদী দিল্লির দাস আছে, ওরা স্বপ্ন দেখতেছে এইটা পুরাটা দেশ নাকি রাম রাজ্য হবে। কি রাজ্য হবে? রাম রাজ্য। কি হবে? এর কথা বল না কেন? কি রাজ্য হবে? রাম রাজ্য হবে। এই জন্য ওরা সে থেকে স্বপ্ন দেখতেছে। ও মুসলমান, খবর আছে, খবর রাখেন কোথায় কি হয়। হক্কানি উলামায়ে কেরামগণ আজকে আপনাদের সামনে এই কথাগুলাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন। হক্কানি উলামায়ে কেরামগণ আজকে আপনাদের সামনে এই কথাগুলাকে বলার চেষ্টা করতেছেন, কিন্তু বললে বুঝবে কে? আর বুঝার মতো লোক তো থাকা লাগবে, বুঝার মতো মন মানসিকতা থাকতে হবে। আজকে
আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা টানাটানি করতেছি। হাত কোথায় বাঁধবো, আমিন জুড়ে বলবো না আস্তে বলবো, অথচ আমাদের মাকে নিয়ে কাপড় টেনে কাপড় খুলে ফেলতেছে, পেটের মধ্যে নাপাক সন্তান ঢুকিয়ে দিতেছে বেঈমানের বাচ্চারা, পালাক্রমে ধর্ষণ করতেছে আমাদের মায়েদেরকে। আর এরা কি নিয়ে আছে, হাত কই বাঁধবো। আমি যখন বলছি এ নাফরমান, তোর মায়ের যে ধর্ষণ করতেছে বসনিয়ায়, চেচনিয়ায়, সিরিয়ায় এবং ফিলিস্তিনে, ওরা হাত কই বাঁধে, আগে ওই দলিল দে, তারপরে তুই হাত কই বাঁধবি, এই কথা ক। নাফরমানের কথা আটকে গেছে। তারপরে তুই আমিন জুড়ে কবি না আস্তে কবি। ওরা যখন তোর ভাইয়ের বুকে গুলি চালায়, তোর ভাই চিৎকার আস্তে করে না জুড়ে করে। ওরা যখন মাসুম বাচ্চাগুলোকে হত্যা করে, ওই বাচ্চা কি চিৎকার জুড়ে করে না আস্তে করে? আগে ওই দলিল দে, তারপরে আমিন জুড়ে কবি না আস্তে কবি, এই দলিল দেখ। ও মুসলমান, সাবধান হতে হবে। আমাদের দেশে একদল মানুষ জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে ইহুদি খ্রিস্টানের দালালি করে। ইহুদি খ্রিস্টানরা চায় আমাদেরকে ডিভাইডেড করে রাখবে ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে। মনে করেন আপনারা 5 ভাই খুব সুন্দর একসাথে চলেন, এই এলাকার মধ্যে একমাত্র আপনাদের জমি জমা বেশি, আপনাদের প্রত্যেক জমি জমা এরকম যেখানে সুন্দর আবাদ হয়। এই এলাকার মধ্যে যদি একটা দুষ্ট লোক থাকে, সে যদি আপনাদের সম্পদের উপর লোভ করে, তাহলে সর্বপ্রথম আপনাদের 5 ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাবে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম দিবে লাগায়া, ছোট্ট একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম দিবে লাগায়া, আপনারা ওই ছোট্ট বিষয় নিয়ে টানাটানি করবেন, আর ও আপনাদের জমি দখল করবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য তো বললাম। আচ্ছা, এই লোকের সমস্যা কি? এই যে 2-1টা মাঝে মাঝে উঠে, এরা কি প্রস্রাব করতে যায় নাকি? খুব রাত তো হয়েছে না, তো এখনই এত উঠার কি আছে? আচ্ছা, হাগামুতার যদি যায় তাহলে সেটা ভিন্ন কথা। অযথা যদি উঠে তাহলে এটা টাইনা ধরবেন। মানে কি? কথা কি ছেড়ে দিব আমি? তাহলে অযথায় উঠাউঠি করা যাবে না। যারা এমনিতে উঠবো ওর একটু টাইনা ধরবেন। আর যদি এরকম হয় যে না, সে আসলে অনেকক্ষণ আগে বসছিল, জরুরতে ধরছে, সেটা ভিন্ন কথা। জরুরত সেরে এসে আবার বসে পড়বে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাই ও বন্ধুগণ, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বাব কায়েম করেছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমল। ইলম হচ্ছে কথা এবং কাজের আগে। এখন কথা হচ্ছে কোন ইলমটা গ্রহণযোগ্য, কার ইলমটা গ্রহণযোগ্য? আমাদের দেশে একদল অতি পণ্ডিত আছে, যারা একটু বাংলা ইংরেজি অঙ্ক বুঝে, ওরা মনে করে আমরা ইসলামও বুঝি। ঠিক কিনা? এক পণ্ডিত শুধুমাত্র বাংলা ইংরেজি অঙ্ক বুঝে, হ্যাঁ পণ্ডিত 2-1টা চটি বই পড়ছে, পরে গিয়ে মুফতি সাহেবের সাথে বাজাইছে ঝামেলা। মুফতি সাহেবের সামনে গিয়ে বলতেছে, হুজুর আপনার তো নামাজই ঠিক নাই, এই ঠিক নাই, ওই ঠিক নাই। তো আরবি, হুজুর বলছে তুমি আরবি সম্পর্কে বুঝো? কয় হ্যাঁ কিছুটা বুঝি। তাহলে হুজুর বলছে কসে জালাসা মানেও বসা, আদা মানেও বসা, 2 বসার মধ্যে পার্থক্য কি? কি বলছে? জালাসা মানেও বসা, আদা মানেও বসা, তো 2 বসার মধ্যে পার্থক্য কি? হয় কে হুজুর এটা তো জানি না। এটা আগে জান, তারপরে আমার সাথে তর্ক করতে হয়। এগুলা হচ্ছে আজকে থেকে 1400-1450 বছর থেকে এগুলা ইখতিলাফ। এই ইখতিলাফগুলা সাহাবায়ে কেরাম পর্যন্ত ছিল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইখতিলাফ নিয়ে উম্মতকে বিভক্ত হতে নিষেধ করেছেন। পূর্ববর্তী সমস্ত আইম্মায়ে কেরাম এই ইখতিলাফগুলা, আমলি যে ইখতিলাফ আছে, এই আমলি ইখতিলাফের বিষয়ে পূর্ববর্তী উলামায়ে কেরামগণ নিষেধ করেছেন। এই বিষয়গুলা নিয়ে তোমরা দলাদলি করবা না। আরে যেই মুসলমান না জানে ঈমান, না জানে আকীদা, না চিনে ইসলাম, নামাজ কালাম কোনো মতে পড়তে আসে, এদেরকে গিয়ে বলে হাত এনে না এনে বান্ধব। এই যারা নামাজ পড়ে না ওদের কাছে কয়দিন গেছস? যারা নামাজই পড়ে না ওদের কাছে গেলি কয়দিন? যারা নামাজ পড়তে আসলো, তাবলীগের কথা শুনে হোক, উলামায়ে কেরামের দাওয়াতের কারণে হোক, মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, এবার ওরে গিয়ে ধরছে, তুমি নামাজ পড়ছো না? কই হ। হাত বান্ধিছ কই? কিন্তু এই গাধা কোনোদিন জিজ্ঞাসা করে নাই সূরা ফাতিহাটা বলেন তো মুরব্বী। এই আমার কথা ভালো করে বুঝেন, এই হাত কই বাঁধবো এটাই জরুরি নাকি সূরা ফাতিহা শুদ্ধ হওয়া জরুরি? হাত কই বাঁধবো এটাই জরুরি নাকি কেরাতটা জরুরি?
হাত যদি ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাও নামাজ হবে। মনে করেন হাত বাঁধেই নাই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, নামাজ হবে না? নামাজ হবে। কিন্তু কেরাত যদি সহি না হয় নামাজ হবে? আরকান আহকাম 13 ফরজের মধ্যে কেরাত পড়া এক ফরজ। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। আরকান আহকাম 13 ফরজের মধ্যে কেরাত পড়া এক ফরজ। কেরাত যদি ভুল হয় সারা জীবনের এক নামাজও হয় না। কিয়ামতের ময়দানে আপনি মনে করছেন আপনার এই পৃষ্ঠার মতো কত সওয়াব কত নেক, কিয়ামতের দিন পৃষ্ঠা উল্টে যাব, দেখবেন শুধু এইরকম গুনাহ আছে কিন্তু সওয়াবের খাতাটা কি পুরা সাদা। কারণ আরকান আহকাম 13 ফরজের মধ্যে কেরাত পড়া এক ফরজ। এই যে হাত বান্দার পার্টি আছে না, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, এরা কোনোদিন একজন মানুষকে কেরাত সহি করানোর জন্য কেরাতের প্রশিক্ষণ দিয়েছে? কিছুক্ষণ পর্যন্ত মসজিদে নিয়ে কেরাতটা শিখাইছে? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনদিন মানুষকে কেরাতের প্রশিক্ষণ দিছে? কোনদিন মানুষকে ঈমানের যে মৌলিক বিষয় আছে এই বিষয়গুলা নিয়ে শিক্ষা দিছে? এই হাত কই বাঁধবো হেডা নিয়ে ব্যস্ত। কইছে লুঙ্গি নাই, নিচের প্যান আছে না নাই ওইটা নিয়ে চিন্তা। কি নাই, কি নাই? লুঙ্গি নাই, ফরজ তরক। হ্যাঁ, এখন ওই যে ছোট প্যান একটা থাকে না, এইটা নিয়ে টানাটানি শুরু করছে। তো পরিবেশ হচ্ছে এইরকম। ও মুসলমান, সাবধান হয়ে যাও, এগুলো আমাদের উপর ষড়যন্ত্র। এগুলো আমাদের উপর কি ষড়যন্ত্র? ওই যে সৌদি আরব আছে না, সৌদি আরবে কয়েকটা খাড়াস বসে আছে। খাড়াস বর্তমানে সৌদি আরবের চেয়ারে যেগুলা বসে আছে এগুলা কি? এগুলা শুধু খাড়াস না, উন্নত মানের খাড়াস। সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমানদের করুণ দশা। যদি একটা হিন্দুর গায়ে আঘাত করা হয়, ভারত চিৎকার দিয়ে উঠে, এই কার এত বড় সাহস আমার হিন্দুর গায়ে আঘাত করেছে। বিশ্ব মিডিয়া গরম করে ফেলে, আমেরিকার কাছে বিচার যায়, ওইদিকে ওই জাতিসংঘে বিচার যায়, সারা দুনিয়া গরম হয়ে যায়, সারা দুনিয়া টকশু বসে যায়। যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে ইন্ডিয়া থামে না। কতক্ষণ ঠিক কিনা? সারা দুনিয়ার কোথাও যদি একজন খ্রিস্টানের গায়ে আঘাত করা হয়, ওই খ্রিস্টানের আমেরিকা চিৎকার করে উঠে, কার এত বড় সাহস আমার খ্রিস্টানের গায়ে আঘাত করেছে। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত মাঠ গরম। কতক্ষণ ঠিক কিনা? যদি একজন বৌদ্ধর গায়ে আঘাত করা হয়, মায়ানমার এবং চায়না চিৎকার দিয়ে উঠে, কার এত বড় সাহস, বিচার না হওয়া পর্যন্ত চুপ হয় না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসলমানের কি দশা? মুসলমানের কি দশা? হাজারো লক্ষ মুসলমানকে লাইন করে যদি গুলি করা হয়, হাজারো মা বোনকে যদি প্রকাশ্যভাবে পালাক্রমে ধর্ষণ করা হয়, সারা বিশ্ব থেকে চিৎকার দেওয়ার মতো একজন মানুষও নাই। কতক্ষণ ঠিক কিনা? ওই সৌদি আরবের উন্নত মানের খাড়াসেরা, এই খাড়াসের বাচ্চা খাড়াসগুলা স্বর্ণ পাইতেছে, নিচের থেকে তেল তুলতেছে, আর ঘুমটা দিয়ে ওই শয়তানি আর ভণ্ডামি করতেছে। সৌদি আরবের বিভিন্ন জায়গার মধ্যে, মক্কা মদিনার মতো পবিত্র জায়গার মধ্যে কনসার্টের আয়োজন করতেছে। কতক্ষণ ঠিক কিনা? ওই আমেরিকা থেকে উলঙ্গ মেয়েদেরকে এনে নাচে। আবার ওই যে সৌদি রুমাল আছে না, রুমাল, উলামায়ে কেরামরা যে রুমাল পরে, এই রুমাল মাথায় দিয়ে হাজিদের বেশে, একদম মুসলমানের বেশে ওখানে গিয়ে নাচানাচি করে। কত বড় বেশরমের ঘরের বেশরম! এদের কি লজ্জা আছে মনে হয়? আর বুঝে রাখেন, যাদের লজ্জা নাই এদের ঈমানও নাই। এরা বর্তমানে প্রকৃত মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? আর একটু জোরে বলেন। এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিকেরা বাংলাদেশের এবং ইন্ডিয়ার একদল মুনাফিকের সাথে মিলছে। একটু ইতিহাস খেয়াল করেন। এখন আমি কোন দিকে ছেড়ে কোন দিকে যাবো? আমার তো সময় মনে হয় শেষের দিকে। সময় দিছে অল্প, কদ্দুর আল্লাহ জানে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রায় 700 বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করেছে। কত?
প্রায় 700 থেকে 900 বছর পর্যন্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ভারতের মধ্যে এসেছিল ব্যবসা করার জন্য, গুলমরিচের ব্যবসা করার জন্য। কিসের? আর একটু জোরে বলেন। গুলমরিচের ব্যবসা করার জন্য এসে তারা ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা আস্তে 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 এই মূর্খ সূর্খ মানুষদেরকে নানান উল্টাপাল্টা বুঝিয়ে তারা এই দেশের ক্ষমতা দখল করে প্রায় 200 বছর পর্যন্ত এই ভারতকে তারা শাসন করেছে। এই 200 বছরে এই আমেরিকার লাল কুত্তারা, এই ব্রিটেনের লাল কুত্তারা মুসলমানের ঈমানের গুড়া কেটে রেখে গেছে, মুসলমানকে পথ ভুলায় দিয়ে গেছে, মুসলমানকে অন্য রাস্তা ধরায় দিয়ে গেছে, মুসলমানদের মধ্যে একদল গাদ্দার একদল দালাল তৈরি করে গেছে। যেমন এর মধ্যে একটা দালাল হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি কিতাব লিখছিল, বই লিখছিল, এই ইংরেজদের শাসন আমাদের জন্য রহমত, বলেন নাউজুবিল্লাহ। এবং জিহাদের বিপক্ষে সারা জীবনে সে শত শত বই লিখেছে জিহাদের বিরুদ্ধে। আর এরও একদল অনুসারী বাংলাদেশে আছে না নাই? আইরে এর কি বলবো, কি অবস্থা। মাথার মধ্যে তো একটু মস্তিষ্ক থাকতে হয়। এদের কপাল মন্দ। এদের কি মন্দ? এদের কপাল মন্দ। এদের ভাগ্যে হেদায়েত নাই, এদের কপাল মন্দ। ও মুসলমান, আরেকটা দল ছিল যারা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিত। কি বলে পরিচয় দিত? আহলে হাদিস বা সালাফি বলে পরিচয় দিত। তাদের হুসাইন আহমদ বাটালবি নামক একজন লোক ছিল, সেও বই লিখছিল ইংরেজদের শাসন আমাদের জন্য রহমত। আবার আরেকটা দল আছিল, এরা হচ্ছে আহমদ রেজা খান বেরেলভি। নাম কি? আহমদ রেজা খান বেরেলভি। ওই যে বাংলাদেশে একদল ভণ্ড আছে না, যারা আউয়া এই যেগুলো যারা করে, এদের একদল, এদের লিডার আহমদ রেজা খান বেরেলভি। সে বই লিখছিল ইংরেজদের শাসন আমাদের জন্য রহমত। এইভাবে একটা পরিবেশ তারা তৈরি করে ফেলেছিল, দালালির একটা পরিবেশ। এই পরিবেশের মাধ্যমে আজকে দেখেন, আপনারা কি বলতে পারেন এই যে আহলে হাদিস যারা আছে এদের জন্ম আরবে নাকি ইন্ডিয়ায়? এই আহলে হাদিসদের অনেকেই থাকতে পারেন। ভাই রাগ করিয়েন না, আগে আমার কথাগুলোকে শুনেন, বুঝার চেষ্টা করেন। আপনি যে এই মুজাফফর বিন মুহসিনের কথা শুনে আছেন, এই মুজাফফর বিন মুহসিন কত বড় খাড়াস, কত বড় নাফরমান, কত বড় নিমুখ হারাম, কত বড় মুনাফিক, এটা আপনি জানেন না, আমরা জানি। যেদিন আফগানিস্তানে মুসলমানদের বিজয় হয়েছিল, আফগানিস্তানে যেদিন লাল কুত্তারা 20 বছর পর্যন্ত মুসলমানকে হত্যা করতে গিয়ে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত ইমানদারদের সাথে টিকতে পারে নাই। 20 বছর পরে যখন এই লাল কুকুরেরা আফগানিস্তানের পবিত্র মাটি থেকে চলে গেছে, ওই দিন মুসলমানদের বিজয় হয়েছিল, মুসলমানরা খুশি, আর এই মুজাফফর বিন মুহসিন সেদিন বেজার। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা আপনারা দেখেছেন, এই মুজাফফর বিন মুহসিন বলেছে তোমরা তালেবানের প্রশংসা করো, তালেবান তোমাদের দুলাভাই। আরে কি নিমুখ হারাম, আরে কি নাফরমান। মুসলমানদের বিজয় মুসলমান আনন্দিত হবে না তো কে হবে? মুসলমানের বিজয়ে মুসলমান আনন্দিত হবে না তো কে হবে? সারা বিশ্বের মধ্যে যদি মুসলমানদের একটা রাষ্ট্র কায়েম হয়ে যায়, ওখান থেকে যদি সারা বিশ্বকে একত্রিত করার জন্য মুসলমানদের একটা পরাশক্তি তৈরি হয়, এটা আমাদের জন্য খারাপ না ভালো? আমরা বাংলাদেশেরা পেরেছি। বেটা মুজাফফর বিন মুহসিন, বাংলাদেশে দিল্লির দাসী হাসিনা 15 বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে কি করে নাই? মদের আইনকে বৈধ করেছে কি করে নাই? ও মুসলমান, ভালো করে বুঝেন, এই দিল্লির দাসী যদি আর 5টা বছর ক্ষমতায় থাকতো, আর মাত্র একটা টার্ম ক্ষমতায় থাকতো, আপনাদের এইটা মির্দাপাড়া না, মির্দাপাড়া বাজার আছে না, মির্দাপাড়া বাজারে একটা মদের দোকান হইতো। এই আইন দিল্লির দাসী করছিল, এই আইন বাস্তবায়ন হয়েছিল, কিন্তু উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার কারণে বাস্তবায়ন করতে পারে নাই। কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম বলেছিলেন, আল্লামা মামুনুল হক হুঙ্কার দিয়েছিলেন, যদি এই রকম কিছু করা হয় রক্তের বন্যা বয়ে যাবে, এই আইন বাংলাদেশে মেনে নিতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? তখন দিল্লির দাসী এটা আর বাস্তবায়ন করতে পারে নাই।
তারপরেও এটা বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশের কিছু মৌলিক এলাকা আছে, যেমন বসুন্ধরা, বনানী, এগুলা কিছু গুরুত্বপূর্ণ এলাকা। আপনারা দেখেছেন এই দিল্লির দাসী বাংলাদেশ থেকে চলে যাওয়ার মাত্র 2 মাস আগে ওখানে একটা মহিলা 8-10টা মহিলা মারামারি করছিল। হ্যাঁ যুবক ভাইরা, দেখেন নাই? 8-10টা মহিলা মারামারি করছিল। কি নিয়ে জানেন? কোনো কিছু নিয়ে না, মদ খায়ে মাতাল হয়েছিল আর এরা মারামারি করছিল। আর যদি এবার হাসিনা ক্ষমতায় থাকতো, আপনাদের মির্দাপাড়া বাজারে একটা মদের দোকান হইতো, যেরকম এখানে মুদির দোকান আছে না, মুদির দোকান যেরকম আছে মদের দোকান এরকম থাকতো। আপনার মনে করেন ছেলে আছে তিনটা ছেলের বয়সী 18 বছরের উপরে। এই 3টা ছেলে আপনাদের থানা কোনটা? বকশীগঞ্জ থানা। বকশীগঞ্জে উপজেলায় গিয়ে আইডি কার্ড আছে না, এনআইডি কার্ড, এইরকম ভাবে একটা কার্ড বানায় নিয়ে আসতো। এনআইডি কার্ডের মধ্যে একটা কার্ড বানায় নিয়ে আসতো। ওই কার্ডের মধ্যে সরকার থেকে মদ খাওয়ার লাইসেন্স দেওয়া থাকতো। আপনার 18 বছরের ছেলে ওই কার্ড নিয়ে গিয়ে মির্দাপাড়া দোকানে গিয়ে এইটা দেখায় 1 বোতল মদ কিনে এনে আপনার বাড়িতে খাইতো, অথবা ওখান থেকে খেয়ে এসে আপনার বাড়িতে মাতলামি করতো। আপনি কিছু বললে, থানায় যোগাযোগ করলে আপনাকে ধরে নিয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই আইন করেছিল দিল্লির দাসী। কিন্তু আমরা তোমাদেরকে দেখেছি তোমরা কতটুকু কি করেছ। আমরা সকলকেই চিনি। কওমি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তারা যেরকম ভাবে দ্বীন ও জাতির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যান, আর কে আছে এরকম? আমরা কি তাদেরকে চিনি না? এই যে দীর্ঘ 15 বছরে কোন উলামায়ে কেরামরা নির্যাতনের শিকার হয়েছে বলেন? আর একটু জোরে বলেন, কোন ঘরানার উলামায়ে কেরামরা নির্যাতনের শিকার হয়েছে? এরা হয়েছে কওমি উলামায়ে কেরামরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ও বন্ধুগণ, বলতে গেলে অনেক কথা, দীর্ঘায়িত কথা বলতে গেলে লম্বা সময়ের দরকার। আমি যেহেতু সময় আমার কম, লম্বা করে বলতে পারতেছি না, তারপরেও কিছু কথা না বললেই নয়। এখন এই যে একদল জেনারেল শিক্ষিত মানুষ, এরা নিজেরা একটু বাংলা ইংরেজি বুঝে, এরা নিজেরা একটু বাংলা ইংরেজি বুঝে, বুঝার ফলে 2-1টা চটি বই পড়ে মনে করে যে আমরা সব কিছু বুঝে ফেলেছি। ভালো করে বুঝেন, ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই, তিনি সহিহ বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ফাতহুল বারী। নাম কি? কথা কয় না। সহিহ বুখারীর সরা ফাতহুল বারী এর 1 নম্বর খণ্ডের 294 পৃষ্ঠা। ভালো করে শুনেন। সহিহ বুখারীর সরা ফাতহুল বারী 1 নম্বর খণ্ড 294 পৃষ্ঠা। ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লিখছেন, লাইসাল ইলমুল মুআতাবার, সকলের এলেমই গ্রহণযোগ্য নয়, ইল্লাল মাখুযু মিনাল আমবিয়াই আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম। ভালো করে বুঝেন, ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, সকলের এলেমই গ্রহণযোগ্য নয়। আপনি 2-4টা চটি বই পড়ে আপনি উল্টা পাল্টা বুঝে নিজের মতো করে ফতোয়া দিবেন, নিজের মতো করে নামাজ পড়বেন, নিজের মতো করে জীবন পরিচালনা করবেন, আপনার এলেম গ্রহণযোগ্য নয়। 800 বছর আগে, কত বছর? 800 বছর আগে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর সরার মধ্যে লিখে গেছেন, লাইসাল ইলমুল মুআতাবার ইল্লাল মাখুযু মিনাল আমবিয়াই আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম। সকলের এলেমই গ্রহণযোগ্য নয়, 2 প্রকার এলেম গ্রহণযোগ্য। কথা বলেন, কয় প্রকার? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 2 প্রকার এলেম গ্রহণযোগ্য। 1 প্রকার যারা সরাসরি আল্লাহর নবীর থেকে এলেম শিক্ষা করেছে। 2য় প্রকার হচ্ছে যারা আল্লাহর নবীর ওয়ারিসদের থেকে এলেম শিক্ষা করেছে, বিতরিকিত তালিম, তাদের সামনে হাঁটু গেড়ে বসে তালিমের নিয়মে যারা শিখেছে। কথা মনে হয় বুঝে নাই? যারা তাদের সামনে বিতরিকিত তালিম, তিনি শর্ত লাগাইছেন এই 2 প্রকার এলেম গ্রহণযোগ্য। 1 প্রকার হচ্ছে সরাসরি আল্লাহর নবীর থেকে এলেম শিক্ষা, 2য় হচ্ছে তার ওয়ারিস উলামায়ে কেরামদের থেকে শিক্ষা। কিন্তু 2 এলেমের শর্ত আছে একটা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসলে আল্লাহ জানে কদ্দুর বুঝতেছে। এই 2টা এলেমের জন্য শর্ত আছে কয়টা? একটা, সেটা হচ্ছে বিতরিকিত তালিম। বিতরিকিত তালিম চলতে আজকে বাংলাদেশে কওমি মাদ্রাসায় যে তালিম চলতেছে না,
তালিম তাআল্লুম, এই মাদ্রাসার নিয়মে উস্তাদের সামনে হাঁটু গেড়ে বসে উস্তাদের কাছে কিতাব বুঝিয়ে নিয়ে নিয়ে পড়া যেই এলেম অর্জন করা হয়, এই এলেম গ্রহণযোগ্য। এছাড়া নিজে নিজে পণ্ডিতি করে এলেম শিখলে গ্রহণযোগ্য। আমার কথা বললাম। ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই ফাতহুল বারি 1 নম্বর খণ্ড 294 পৃষ্ঠা, বিশ্বাস না হলে খুলে দেখেন, স্পষ্টভাবে পেয়ে যাবেন। আজকে থেকে 800 বছর আগে লিখে গেছেন। কত বছর আগে? 800 বছর আগে লিখে গেছেন। এই জন্য আমরা নিজেরা যদি পণ্ডিতি করি, এটাই কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। তো এলেম যদি আপনারা অর্জন করতে হয়, এলেম যদি শিখতে হয়, আর এলেম ছাড়া আমল গ্রহণযোগ্য। আমরা কয় প্রকার আমল করি? একটু জোরে বলেন, ভুলে গেছেন ওয়াজ? 3 প্রকার। 1 প্রকার হচ্ছে এবাদতে বাদানি, মানে শারীরিক এবাদত। 2 নম্বর এবাদতে জবানি, মানে মৌখিক এবাদত। 3 নম্বর হচ্ছে এবাদতে মালি, মানে সম্পদের এবাদত। মনে করেন আপনি হজ করতে যাবেন, কিন্তু হজ কেমনে করে, হজ কাকে বলে, মুজদালিফায় কোথায় কখন থাকতে হয়, কখন কি করতে হয়, এই সম্পর্কে আপনি কিছুই জানেন না, তাহলে আপনার কি হজ করা সম্ভব? আপনি নামাজ পড়বেন, নামাজের এলেম সম্পর্কে আপনার কিছুই জানা নাই, মসজিদে গিয়ে আপনি সেজদা দিবেন পশ্চিম দিকে, তার থেকে আপনি সেজদা দিচ্ছেন পূর্ব দিকে, এই নামাজ হবে? কথা কয় না কেন? তাহলে নামাজ সহি হওয়ার জন্য সেজদা কোন দিকে দিতে হবে? সেজদা পশ্চিম দিকে দিতে হবে। ঠিক একইভাবে আপনি জিকির করবেন, কিন্তু আপনার জিকিরটা কি ইসলামের নিয়ম অনুযায়ী হবে নাকি আপনার মন গড়া হবে? কথা কন। ইসলামের নিয়ম অনুযায়ী হবে। এখন এই যে আমাদের আমল করার আগে এলেম শিখতে হবে। আমল করার আগে, আর একটু জোরে বলেন, আমল করার আগে এলেম শিখতে হবে। এই এলেম শিখার জন্য আমাদের যে মাধ্যম আছে, এলেম শিখার জন্য বর্তমানে যে মাধ্যম, এটা 2 প্রকার মাধ্যম চলতেছে 2 প্রকার মানুষের জন্য। 1 প্রকার মানুষ যাদের বয়স কম, এদের এলেম শিখার ব্যবস্থা হলো মাদ্রাসা। আর একটু জোরে বলেন, যাদের বয়স কম এদের এলেম শিখার মাধ্যম কি? আর যাদের বয়স বেশি 60, 70, 50, 40 হয়ে গেছে, এদের এলেম শিখার কি মাদ্রাসায় গিয়ে শিখার ব্যবস্থা আছে? কথা কয় না যে? আর একটু জোরে বলেন, মাদ্রাসায় গিয়ে শিখার বয়স আছে? এদের জন্য উলামায়ে কেরামগণ ব্যবস্থা করেছেন, যেমন তাবলিগ জামাত আছে, এই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে এলেম শিখা হয়। তারপরে মসজিদের মধ্যে জুমার নামাজে উলামায়ে কেরামগণ আলোচনা করেন কি করেন না? কিন্তু আমাদের একদল মানুষ, এরা নামাজের মধ্যে এমন সময় যায় যখন গিয়ে কোনো মতে নামাজটা পায়। কথা কোন ঠিক কিনা? এই রকম অবস্থায় যায়। তারপরে উলামায়ে কেরামগণ ঈদের মাঠের খুতবার মধ্যে আলোচনা করেন কি করেন না? এখন এই 2 পদ্ধতিতে, ছোটদের জন্য 1 প্রকার, বড়দের জন্য 1 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে দাওয়াতুত তাবলীগের মাধ্যমে, আরেকটা আছে হক্কানি পীরদের মাধ্যমে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হক্কানি পীর আছে না নাই? হক্কানি পীরের দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসার যেরকম দরকার, হক্কানি পীরদের ওই রকম দরকার। হক্কানি পীরের যারা বলবে যে কোনো পীরেরই দরকার নাই, ও নিজেই ভণ্ড। ও নিজেই কি? ভণ্ড। কারণ আমাদের দেহের বাইরে কিছু রোগ হয়, আমাদের দেহের ভিতরে কিছু রোগ হয়। বাইরের যেমন জ্বর, জারি, কফ, কাশ এগুলা হয়, ভিতরের কিছু রোগ আছে, এগুলা হচ্ছে রিয়া, সুমা, বুগজ, কিবির। এগুলা প্রত্যেকটা এক একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, তার ঠিকানা হবে কোথায়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এর ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু যারা হক্কানি পীরের কাছে না গিয়ে ভণ্ড পীরের কাছে গিয়ে, যখন তারা ভণ্ড পীরের কাছে গিয়ে এবার তারা মুরিদ হয়েছে এবং তারা নানান কথা বলতেছে, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা, আছে না না? আর একটু জোরে বলেন, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরার, দয়াল বাইয়া বাইয়া তুমি আমার 2 নয়নের তাইয়া রাইয়া, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি বলে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা, এবার সেই ব্যক্তি হজকে অস্বীকার করলো কি করলো না? ও মুসলমান ভাইরা আমার, যদি কোনো ব্যক্তির হজের সমপরিমাণ মূল্য হয়, টাকা হয়, ওই ব্যক্তির
ব্যক্তির জন্য হজ করা কি বলেন? হজ করা হচ্ছে ওই ব্যক্তির জন্য ফরজে আইন। এবার যদি কোনো ব্যক্তি বলে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কার সামনে দিল ধরা, এই ব্যক্তি হজকে অস্বীকার করলো কি করলো না? ও মুসলমান ভাইরা আমার, এই জন্যই ওরা হজকে ওরা বলে হাইরে মক্কার সামনে দিল ধরা, তার মানে ওর বাবা এবার ওর কাছে মক্কা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এবার এই জন্য ওরা বাবাকে বলে কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবারে আছে না না? ও মুসলমান ভাইরা আমার, মুসলমানের কেবলা কোনটা? মুসলমানের কেবলা কাবা, আর এই ভণ্ডদের কেবলা হচ্ছে বাবা। কথা ঠিক কিনা? মুসলমানদের কেবলা কি? মুসলমানদের কেবলা কাবা, আর এই ভণ্ডদের কেবলা হচ্ছে বাবা। যারা কাবাকে বাদ দিয়ে বাবাকে কেবলা মানে এরা কখনোই মুসলমান হইতে পারে না। তো পীরের দরকার আছে না নাই? আল্লাহর ওলির দরকার আছে না নাই? কিন্তু হক্কানি না ঠক্কানি? আসল নাকি নকল? ও মুসলমান, এবার আসল নকল কিভাবে বুঝবেন? আসল নকল কিভাবে চিনবেন? আসল নকল চিনার জন্য আর 5 মিনিটও না, আমি শেষ করতেছি। আসল নকল চিনার জন্য কিছু ইলমের দরকার আছে। আসল নকল চিনার জন্য কিছু ইলমের দরকার আছে। কিন্তু এখন আপনাদের কাছে তো কোরআনেরও ইলম নাই, হাদিসেরও ইলম নাই। এবার আপনারা কিভাবে চিনবেন? এই জন্য আপনাদের জন্য সহজ একটা পদ্ধতি আছে। এরা হচ্ছে কওমি উলামায়ে কেরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কওমি উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে আপনারা যাবেন, তাদের সাথে আপনারা থাকবেন। নতুন কোনো কথা শুনলে তাদের সাথে পরামর্শ করবেন। লাল দেখেই ফাল দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? লাল দেখে যদি আপনি ফাল দেন তো বিপদে পড়ে যাবেন। এই জন্য লাল দেখেই ফাল দেওয়া যাবে না। নতুন কোনো কথা যদি শুনেন, এটা হচ্ছে শেষ জামানা। কোন জামানা? আর একটু জোরে বলেন। এই শেষ জামানার মধ্যে অনেক ফিতনা তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। শেষ জামানায় এমন একটা সময় আসবে গো, সকালবেলা এক ব্যক্তি ইমানদার ছিল, সন্ধ্যাবেলা আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইমানদার ছিল, সকালবেলা আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। তারা দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই শেষ জামানা শুরু হয়েছে কি হয় নাই? কিয়ামতের অনেক আলামত প্রকাশ পেয়েছে কি পায় নাই? এই জন্য এখন এলোমেলো চললে চলবে না। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ও যুবক ভাই, তোমার জিন্দেগির বড় দাম, জিন্দেগির বড় মূল্য আছে। তুমি হেলাই খেলাই তোমার জিন্দেগিটা নষ্ট করিও না। তোমার যদি এখনো সময় থাকে তাহলে মাদ্রাসায় এসে ভর্তি হয়ে যাও। আর যদি ওইটুকু সুযোগ না থাকে তো উলামায়ে কেরামের ছাত্র হয়ে যাও। চিল্লার মাধ্যমে হোক, তাবলীগের মাধ্যমে হোক, হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক, হক এলেমকে, হক দিনকে শিখার চেষ্টা করতে হবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের সামনে ঈমান সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু যেহেতু সময়টা কম সেহেতু এই দিকে আর যাইতে পারলাম না। এই যে আমি যে আপনাদেরকে একটা কিতাবের ইবারত শোনাইলাম মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহির, এখান থেকে, এবং ওই যে ইসলামের ভিত্তি কয়টা আবার ঈমানের ভিত্তি কয়টা, এই বিষয়টা বলতে গিয়ে আমি সময়ের অভাবে এইটিকে আর যাওয়ার সুযোগ হলো না। তো যাই হোক, অনেক কথা, কয়টা ছেড়ে কয়টা বলবো, কোন দিকে ছেড়ে কোন দিকে বলবো। সব শেষ কথা একটাই, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গী হয়ে যান। সব শেষ কথা, আর কথা কন, সব শেষ কথা একটাই, কি সেটা কি? হক্কানি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, এবং কওমি উলামায়ে কেরামের সাথে যেই সমস্ত আলেমেরা সম্পর্ক রাখে তাদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। সেটা যে কোনো বিষয় হোক, উলামায়ে কেরামের বন্ধু হয়ে যান, উলামায়ে কেরামের ছাত্র হয়ে যান। ইনশাআল্লাহ শেষ জামানার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। বলেন আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের পথে একসাথে কবুল করেন এবং